ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। কি দেখে ভাবছো তোমরা? চিকেন? নো, এটা চিকেন না, এটা হচ্ছে শঙ্কর মাছ। আমি আদা পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নিচ্ছি, আর একটু কুচনো পেঁয়াজও নিয়ে নিয়েছি। এরপর আমি দেখো শঙ্কর মাছটাকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো বাজারেই কিনতে পাওয়া যায়, খেতে না খুব টেস্ট হয়, আর মাংসের মতো করে রান্না করলে কোনো কথাই হবে না। তো তারপর এটাকে আমি নুন হলুদ দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিচ্ছি, যেমন নর্মাল মাছ মানে মাখিয়ে নেওয়া হয়। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা খুব বিশাল ভেজেও না, আবার খুব কমও ভেজো না, একটু মিডিয়াম ভাজা করলেই হবে। তো মাছটা আমি ভালো করে ভেজে নিয়ে দেখো আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছি, আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট। কড়াইয়ে একটু পরিমাণ মতো বেশি তেল দিয়ে দিলাম, নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নিলাম, আর এপাশে পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, আর ওপাশে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দেওয়ার পরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে আদা পেঁয়াজ রসুন যে বাটাটা ছিল। এবার কিন্তু একটু এটা কষিয়ে নেওয়ার পরে আমি এপাশে ধনে গুঁড়ো জিরে গুঁড়োর বাটাটাও দিয়ে দিলাম। তারপর আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি ঝোল ঝোল রেখো না, একটু মাখা মাখা রাখবে, খেতে খুব টেস্ট হবে। তো যাই হোক, এবার দেখো মোটামুটি কিন্তু জলটা আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে তারপর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, নিয়ে পরিবেশন করে দিলাম। দেখো কেমন হয়েছে বলো তো রান্নাটা। তার জন্য কিন্তু তোমাদের সবাইকে বাড়িতে ট্রাই করতে হবে। চলো সবাই বাজার থেকে শঙ্কর মাছ কিনে এনো, আর আমাকে সবাই জানিও কেমন হয়েছে রান্নাটা। পুরো চিকেন লাগছে না? হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, পুরো ভাত এটা দিয়েই খাওয়া যাবে। চলো টাটা, সবাই ভালো থেকো।